স্বপন সাধন বসু, যিনি পরিচিত টুটু বসু নামে। মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। টুটু বসু বেশ কিছুদিন ধরেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। তার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে যান সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজ খবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটু বসুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন। তার চিকিৎসার জন্য বিশেষ টিমও তৈরি হয়, কিন্তু মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ায় আর শেষ রক্ষা হয়নি। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রয়াত টুটু বসুকে শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপন সাধন বসু, টুটু বসু মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার নেতৃত্বে দূরদৃষ্টি এবং খেলাধুলোর প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতিও নিজের এক স্যান্ডেলে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, সবুজ মেরুনের সাফল্য, আধুনিকীকরণ ও ঐতিহ্য রক্ষায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বুধবার সকালে প্রয়াত প্রাক্তন সাংসদের দেহ নিয়ে যাওয়া হয় তার বালিগঞ্জের বাড়িতে। তারপর দেহ নিয়ে যাওয়া হয় ভবানীপুর ক্লাবে। সেখান থেকে খিদিরপুরে গুরুজির বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। এরপর মোহনবাগান ক্লাবে তাকে শেষ শ্রদ্ধা জানান অনুরাগী কর্মকর্তারা। এদিন শপথ গ্রহণের পর মোহনবাগান তাঁবুতে টুটু বসুর প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। টুটুবাবু মানেই মোহনবাগান, আর মোহনবাগান মানেই টুটুবাবু, বললেন মুখ্যমন্ত্রী। মোহনবাগান সমর্থকদের কাছে প্রার্থনা, যেভাবে আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারাও সেইভাবেই এই ক্লাবকে এগিয়ে নিয়ে যান। সেটাই হবে ওর প্রতি আসল শ্রদ্ধা। মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আর টুটুবাবু মানেই মোহনবাগান, মোহনবাগান মানেই ওনার ৭৯ বছর বয়সে প্রয়াণ ঘটেছে। আমি মোহনবাগান আমাদের ক্লাবে এসেছিলাম, রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এবং সমগ্র মোহনবাগান পরিবারকে এই বার্তা দিতে ক্রীড়ামন্ত্রী ছিলেন প্রামাণিক, ক্লাব কর্মকর্তারা ছিলেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশনের যিনি কর্তা তিনি ছিলেন, আরও একজন মন্ত্রী ছিলেন। আমাদের সকলেরই মোহনবাগান ক্লাব, মোহনবাগান সমর্থক টুটুবাবুর সমস্ত শুভানুধ্যায়ীদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য এসেছিলাম। আর মোহনবাগান সমর্থকদের প্রতি আমার একটাই আজকের দিনে প্রার্থনা, যে যেভাবে নিজের আত্মিকতা দিয়ে মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেইভাবে মোহনবাগান ক্লাবকে সবাই মিলে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওনার প্রতি আসল শ্রদ্ধা। একটি দৈনিক সংবাদপত্রের অফিসেও তাকে শ্রদ্ধা জানান তার অনুরাগী তথা কর্মীরা। সঙ্গে ছিলেন পুত্র সৃঞ্জয় বসু ও পৌত্র অরিণজয় বসু। উল্লেখ্য, ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি মোহনবাগানের সচিব ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে ফের তিনি সচিব নির্বাচিত হন। দায়িত্ব সামলেছিলেন ২ বছর। এরপর ২০২০ থেকে ২২ এবং ২০২২ থেকে ২৫ দু দফায় ফের তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। গত বছর মোহনবাগানের নির্বাচনের আগে তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার হাত ধরেই মোহনবাগান ক্লাবে একের পর এক ইতিহাস তৈরি হয়। আজ মোহনবাগান রত্ন টুটু বসুর প্রয়াণে যেন অভিভাবক হারালো মোহনবাগান। রাতে হাসপাতালে যান তাপস রায় ও সজল ঘোষ। তাদের কথায় উঠে এলো একটা যুগের অবসান। অসুস্থ ছিলেন, কালের নিয়মে সবাইকেই যেতে হয়, কিন্তু এটা সত্যিই একটা যুগের অবসান। যত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন তার মধ্যে উনি
অবশ্যই পশ্চিমবঙ্গে অন্যতম। মোহনবাগানকে বা এই ফুটবল লিগকে তিনি একটা দিশাও দেখিয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একেবারে একটা যুগের সমাপ্তি, মোহনবাগান হারালো তার অভিভাবককে। এইরকম ক্লাব নিয়ে এইরকম উন্মাদনা আমি এর থেকে বেশি কারোর মধ্যে দেখেছি বলে আমার মনে পড়ে না। এদিন কারতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। না ফেরা দেশে চলে গেলেন মোহনবাগান রত্ন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে পায়েল রায়, সায়ন্তন ভট্টাচার্য ও দেবকুমার দেও, ক্যালকাটা নিউজ।